এটা তখন হয় যখন শরীর ডিহাইড্রেট হয়ে যায়, হার্টবিট বেড়ে যায়। কি করতে হবে? আপনাদের হিটলারকে মনে আছে? হিটলারের গোফ কিন্তু কর্তব্যবিমূঢ়, অর্থাৎ কী করবে বুঝে উঠতে পারে না। যে ভিডিওটি দেখলেন সেটি বেড়াতে বা চৌমাথার ঘটনা। প্রথমেই তাদের জানাই আন্তরিক অভিনন্দন যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, বিশেষ করে সিভিক ভাইদের। এরকম মানবিকতার উদাহরণ দেখলে অবশ্যই তাদের উৎসাহিত করার প্রয়োজন। তবে আমি এই ভিডিও বানাচ্ছি অন্য কারণ। এই কথাটা হয়তো সবাই মানবেন যে গরিব হোক বড়লোক হোক, পয়সা থাকুক বা না থাকুক, প্রত্যেকেই তাদের জীবনে এমন একটা সময়ের সম্মুখীন হতে হয় তাদের জীবনে যখন কিছু বুঝতে পারে না কী করতে হবে। তার জীবনে সমস্ত সুখ সুবিধা থাকতে পারে, কিন্তু ওই অপ্রত্যাশিত ঘটনায় কোনো সুযোগ সুবিধাই কাজ করে না। ওই কিছুক্ষণ সময়ের যে বিবশতা, সেই সময় সঠিক নির্ণয় নেওয়াটা ভীষণ জরুরি হয়ে পড়ে। এরকম হঠাৎ অপ্রত্যাশিত সময়ের বাইরে সাহায্য পাওয়াটা একটু মুশকিল হয়। আমাদের নিজেদের তৈরি থাকা উচিত। আমাদের মানসিক, শারীরিক এবং ভাবনাত্মক দিক থেকে নিজেদের তৈরি করে নেওয়াটা খুবই জরুরি। মহিলাকে দেখে যতটুকু মনে হয় ওনার হিটস্ট্রোক হওয়াটা সম্ভব। হিটস্ট্রোক মানে গরমের কারণে বেহুশ হয়ে যাওয়া। অনেক সময় ধরে রৌদ্রে গরমে থাকলে শরীর নিজের তাপমান নিয়ন্ত্রণ করতে পারে না, তখন শরীরের তাপমাত্রা বাড়তে থাকে, ঘাম বেরোনোর যে প্রক্রিয়া, যে সিস্টেম, সেটা বন্ধ হয়ে যায়, ফলে শরীর নিজে ঠান্ডা হতে পারে না। এটা তখন হয় যখন শরীর ডিহাইড্রেট হয়ে যায়, অর্থাৎ শরীরে জল কমে যায়। অর্থাৎ রোগী হয়তো অনেকক্ষণ ধরে জল খাচ্ছে না। হিটস্ট্রোকের সময় শরীর লাল রঙের হয়ে যায়, তাপমাত্রা বাড়তে থাকে, শ্বাস প্রশ্বাস ঘন হয়ে যায়, হার্টবিট বেড়ে যায়, ব্লাড প্রেশার 150/90 থেকেও বেশি হয়ে যায়। কী করতে হবে? সবার আগে কোনো ঠান্ডা ছাওয়া জায়গায় রোগীকে নিয়ে শোয়াতে হবে এবং রোগীর মাথা 5 ডিগ্রি উঁচুতে রাখতে হবে, যাতে উপর থেকে পায়ের দিকে রক্ত প্রবাহ হতে পারে। জামাকাপড় যতটা সম্ভব ঢিলা করে দিতে হবে, বেল্ট থাকলে খুলে দিতে হবে। এরকম কোনো কাপড় ভিজিয়ে সেই ভিজা কাপড় দিয়ে শরীর ঢেকে দিতে হবে। আপনাদের হিটলারকে মনে আছে? হিটলারের গোফ সবার চেনা আছে। সেই হিটলারের গোফ অর্থাৎ নাকের ঠিক নিচে এই পোর্শনে অ্যাকুপ্রেশারের চাপ দিতে হবে। এই পোর্শনটাকে বলে অ্যাকুপ্রেশারে বলে DU26। প্রেশার এমনভাবে দেবেন যাতে কোমল না হয় অথচ দাগ না পড়ে যায়, এরকম প্রেশার দিতে হবে। কী করবেন না? বেহুশ ব্যক্তির মুখে জল অথবা কোনো খাদ্যদ্রব্য দেবেন না। ঘষে আনার জন্য জোরে জোরে নাড়া দেওয়া কিংবা থাপ্পড় মারা এগুলো করবেন না। জ্ঞান আসার পরে কিছু খাওয়ার কিংবা জল কিছু দিতে পারেন। এরকম বেহুশ হয়ে যাওয়া, কেটে যাওয়া, মির্গি অ্যাটাক হওয়া, হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট, ব্রেন স্ট্রোক, টেকিকার্ডিয়া প্রভৃতি 16 রকমের মেডিকেল এমার্জেন্সি আছে, যাতে মানুষ কিংকর্তব্যবিমূঢ়, অর্থাৎ কী করবে বুঝে উঠতে পারে না। আপনার শরীরে কিছু পয়েন্ট আছে যেটা ট্রিগার করলে, যেটাকে চেপে ধরলে ইমার্জেন্সিতে সঙ্গে সঙ্গে আরাম পাওয়া যায় এবং সেই অবস্থা থেকে দ্রুত বেরিয়ে আসা সম্ভব হয়। ব্যাপারটা এরকম যে আপনি ধরুন ঘরে গেলেন, সেখানে ফ্যান আছে, টিভি আছে, লাইট আছে, কিন্তু ফ্যান চালানোর জন্য আপনি নিশ্চয়ই সিলিংয়ের উপরে উঠে যান না। আপনার একটা সুইচ চাপেন যাতে সঙ্গে সঙ্গে ফ্যান চালু হয়ে যায়। টিভির জন্য একটা সুইচ আছে। তো আমাদের শরীরেও এরকম অনেক প্রেশার পয়েন্ট আছে। যখনই আপনি এই বিন্দুতে চাপ দেবেন তখনই আপনার ট্রিগ্মিনাল নার্ভস উত্তেজিত হবে, আর এই উত্তেজনার ফলস্বরূপ আপনার রক্তে এন্ডোরফিন, সেরোটোনিন যেরকম অনেক হরমোন ওগুলো নিঃসৃত হবে এবং আপনার বডির রিল্যাক্সেশন যে প্রক্রিয়া সেটা চালু হয়ে যাবে এবং আপনি যে অবস্থায়, যে প্রবলেমের অবস্থা ছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এটাই হচ্ছে কি এর সায়েন্টিফিক ব্যাখ্যা। তো যেরকম বলছে যে সুইচ দিলে ফ্যান চলবে, সুইচ দিলে টিভি চলবে, কিন্তু আপনার ওই সুইচটা কোথায় আছে সেটা জানা প্রয়োজন। যদি প্রয়োজন মনে হয় তবে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব এরকম ভিডিওর মাধ্যমে আপনাদের এরকম 16 রকম মেডিকেল ইমার্জেন্সি যেগুলো আছে সেগুলো জানানোর। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।